ফাইনাল দেখতে দিনাজপুর মহারাজা গিরিজানাথ স্কুল মাঠ দর্শকে কানায় কানায় ভরে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। 17 মিনিটে আরিফের গোলে এগিয়ে যায় দাউদপুর ফুটবল একাডেমি। 25 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। প্রথমার্ধের শেষ দিকে ইয়াসিন এক গোল করলে 2-1 গোলে শেষ হয় প্রথম পর্বের খেলা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও দাউদপুর ফুটবল একাডেমির আক্রমণ। একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে যশাই ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে আরিফ, ড্যানিয়েল ও তালা একটি করে গোল করলে 5-1 গোলে দাউদপুর বিজয়ী হয়। দর্শকরা অত্যন্ত আনন্দিত এবং উত্তরবঙ্গের একটা বড় টুর্নামেন্ট এটি, যেটির জন্য সারা বছর দর্শকেরা খেলোয়াড়েরা পাগল হয়ে থাকে। খেলা দেখতেছি আমরা মহারাজের মোড়ে, দুই টিমের খেলা খুব ভালো লাগতেছে দেখে, মজা নিচ্ছি। এই মজার জন্য কিন্তু আমরা কিন্তু প্রতিবারে এবার কিন্তু না, আমরা গতবার আসছিলাম, সামনেবারও আসবো। ঢাকায় ফুটবল দর্শক খরায় ভুগলেও রাজধানীর বাইরে ফুটবল ম্যাচ মানে উৎসবের আমেজ। এমন আয়োজনে বেশ সন্তুষ্টি ছিল দর্শকদের মাঝে, যার ধারাবাহিকতা রক্ষার দাবি তাদের। আমরা খুব এনজয় করছি আজকে এই খেলাটা অব্যাহতভাবে চলুক। ভবিষ্যতে যেন এভাবেই যেন আমরা দিনাজপুরবাসী বিভিন্ন খেলাধুলায় আমরা এগিয়ে আসি, আমরা যেন সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি। নতুন প্রজন্মকে মাদক সন্ত্রাসমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই, আর তাই নানা প্রতিবন্ধকতা থাকলেও এমন আয়োজন হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এতগুলো হাজার হাজার মানুষ, এখানে কোনো রাজনীতি নেই, কোনো দল নেই, কোনো ব্যক্তি স্বার্থ নেই। তারা ইচ্ছা করেই মাঠে আসে, তারা খেলাধুলাকে এখনো ভালোবাসে। এই কারণে আমরা চাই যে এরকম সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমরা সবসময় মাঠমুখী করতে চাই আমাদের সন্তানদেরকে, এবং মাঠমুখী করতে চাই আমাদের গার্ডিয়ানদেরকে, মাঠমুখী করতে চাই আমাদের যারা সংগঠক আছে তাদেরকে নিয়ে আসতে চাই মাঠে। দিনাজপুর 7 নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল কমিটির আয়োজনে টুর্নামেন্টে বিভিন্ন জেলা থেকে মোট 16টি দল অংশ নেয়। সময় সংবাদ, দিনাজপুর।